এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তারপর আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম হাম্পি ও কিষ্কিন্ধা মন্দিরে ঘুরেছি। তারপর ওখান থেকে আসার সময় ওই যে একটা ছোট্ট একটা ফার্ম হাউস মতো ওখানে গেছিলাম। ওখান থেকে এসে আমরা সকাল থেকে এই মাত্র খাচ্ছি। এখন হচ্ছে 3:30 মতন বাজে। তো আমরা আর খিদে সহ্য করতে পারছি না, তাই একটু খাবার নিয়ে নিলাম। এখান থেকে নিলাম বাবুর জন্য একদম নর্মাল রাইস আর ডাল, আর ও নিয়েছিলাম একটু পনির চিলি কাবাব। তো ওটা আগেই খাওয়া হয়ে গেছে। বাবু ওই ভাত আর ডালটা খায়নি, ওর জন্য ওই ভাত ডাল আমরা একটু খেয়েছি। আর ওর বাবারও ভীষণ খিদে পেয়ে গেছিলো, আনন্দেরও খিদে পেয়ে গেছিলো, তার জন্য ওরা একটু খেয়েছে। তারপর আমি একটা থালি নিয়েছিলাম, সেম আমরা সবাই নিয়েছিলাম রেস্টুরেন্টের। এটা ভেজ রেস্টুরেন্ট, এখানকার স্পেশাল ভেজ থালি নিয়েছিলাম। আর ওরা নর্থ ইন্ডিয়ান ভেজ থালি নিয়েছিল। তো ওদের কি জানেন তো, ওদের থালিটাও মানে 50 টাকার ডিফারেন্স ছিল। তো ওদের থালিটা অনেক খারাপ ছিল, ওই জন্য আর আমি ভিডিও করিনি। আর আমার থালিটা সবচেয়ে ভালো ছিল। তো আমি যেহেতু নর্মাল রাইস খেতে পছন্দ করি, ওদের জিরা রাইস দিয়ে দিয়েছি। আর আমি দিনের বেলাতে রুটি খেতে ভালোবাসি না, ওর জন্য ওদের রুটিটা মানে তন্দুরি রুটিটাও দিয়ে দিয়েছি। আর স্যুপ দিয়েছিল, স্যুপটাও ওর বাবাকে দিয়ে দিয়েছি। আর আমি নর্মালি খেয়েছি। আর শুধু আমার প্লেটটা বলছিল তোমার প্লেটটাই ভালো হয়েছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে ওই রথ মন্দিরে, যেটা 50 টাকার পেছনের যে রথটি আছে, মানে সব ফটো আর কি, 50 টাকার পিছনে যে রথের ফটোটি আছে এটাই সেই জায়গাটা, সেখানে আমরা দেখতে যাচ্ছি। কিন্তু কি জানেন তো, মেইন রোড থেকে এইটা 1.5 কিলোমিটার ভিতরে। এবার চাইলে তো এখানে অটো, সাইকেল, মোটরসাইকেল সব গাড়ি যেতে পারে, কিন্তু এইখানকার রাস্তাটা খারাপ হয়ে যাবে। তার জন্য গভর্নমেন্ট থেকে কি নিষিদ্ধ আছে যে 1.5-2 কিলোমিটার আগেই ওখানে সব পার্কিং করতে হবে। তারপর ওখান থেকে ওদেরই যে টোটো ভ্যানগুলো আছে, তো ওইটা করে নিয়ে যেতে হবে। তো আমরা প্রায় এখানে পৌঁছে গেছি। আর আস্তে আস্তে রাস্তার সাইডে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মন্দির আর পাথরের গায়ে কারুকার্য অনেক কিছু ছিল। তো সেগুলো দেখতে দেখতে এসেছি। আর বাবু যখন বাইকে করে আমরা আসছিলাম, তখন বাবু বেশ একটু ঘুমিয়েও নিয়েছে। তো আমরা প্রায় পৌঁছেই গেছি এখানটাতে। আর এখানের যে এত বছরকার আগের যে মানে মানুষের মাথায় এত চিন্তা ভাবনা থাকে, সেটা মানে ভাবারও বাইরে। এত সুন্দর সুন্দর করে কারুকার্য করেছে। মানে আনান যেহেতু এখানেই থাকে, তো ও অনেকবার 10-15 বার এসেছে। তো ও আমাদের সব কিছু সুন্দরভাবে দেখাচ্ছে। আর আমরা সারাদিন বাইকে ঘুরে ঘুরে পুরো সবার স্কিন পুরে ড্যামেজ হয়ে গেছে, এত রোদ আর গরম। আর এই দেখুন, সেই যেটা আমরা 50 টাকার নোটের পেছনে দেখতে পারি, সেই রথটি এখানে রয়েছে। এখানে অনেক দিনের পুরানো, যেহেতু সেতু অনেকটাই মানে ড্যামেজ হয়ে গেছে, ভেঙে গেছে। তো ওটাকে ভালোভাবে পাথর দিয়ে সাপোর্ট দিয়ে এখানেই রেখে দিয়েছে। আর কি জানেন তো, বাবু যে এত মজা করছে এখানে, মনে হচ্ছে ওই দেখুন ড্যান্স করছে, এইখানে ঘুরছে ওখানে ঘুরছে। আর ওকে আমি ছেড়েও দিয়েছি, কেন কি জানেন তো, সব সময় তো ঘরের মধ্যেই বন্দি হয়ে থাকে। তো একটু বাইরে খেলছে, ঘুরছে। আর ঠান্ডা বলতে কিছুই নেই, তবুও টুপিটা পরিয়ে দিয়েছি এই কারণে যে রোদটা যাতে মাথায় না লাগে, ঠান্ডা গরমটা নাও বসে যায়। আর এই দেখুন, এইটা হচ্ছে সেই রথটা। আর রথের গায়ে এত ছোট ছোট সুন্দর সুন্দর কারুকার্য। আর কি জানেন তো, মানে কোনো একটা খুঁত নেই, নিখুঁতভাবে করেছে। আর ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে পড়েছে ফটো, এখানে ফটো সবাই তুলছিল। আর আমি একটা 50 টাকার নোট হাতে ধরে রেখে, ওই যে ফটোটা ওটা হাতে ধরে রেখে এখানে দাঁড়িয়ে আমিও একটা ফটো তুলে নিয়েছিলাম। আর কি জানেন তো, মুড মানে এতটা গরম আর রোদ, ওর জন্য না কিছু ভালো ফটো তোলারও মুড আসছিল না। তারপর ওখান থেকে দেখুন, এই জায়গাটা আমার বেশ সুন্দর লেগেছে।
তো আমি ওখান থেকে ঘুরে ঘুরে এখানে এসে দেখছিলাম যে পাথরের গায়ে হাত দিয়ে দিয়ে কত সুন্দর কাজ, হাতি, ঘোড়া, সিংহ, তারপর নানান ঠাকুরের মূর্তি সবই পাথরের গায়ে করা আছে। আমার তো মন্দিরটা তো ফার্স্টে ভালো লাগবেই, তারপরে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে এইটা মানে আমার দেখা সবচেয়ে ভালো একটা জায়গা। আর ওই ভেতরে সবাই যাচ্ছিল, আমাদের হাতে বেশি টাইম নেই, তো আমরা এখান থেকে চলে যাব একটা মন্দিরে। তো এইখানকার সবচেয়ে ফেমাস মন্দিরটাতে যাবো, ওর জন্য আমরা তাড়াহুড়ো করে এখানে ভেতরে না ঢুকে বাইরে চলে যাচ্ছি। আর ভেতরে তেমন কিছুই নেই, তো রাজাদের কিছু একটা ফটো আছে আর কিছু নেই। আর এটা হচ্ছে ওই রথ মন্দিরের বাইরের মানে ব্যাক সাইডের যে ওয়ালটা, তার কারুকার্যটা। তো আমরা সবটা ভালো করে দেখে নিয়েছি। আর দেখুন রোদটা কত। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাব ওই যে টোটো ভ্যান, আমরা আপ অ্যান্ড ডাউন দুটোরই টিকিট করে নিয়েছিলাম ওখান থেকে। তো আমরা এখন যে কোনো টোটো ভ্যানে উঠতে পারবো। তারপর আর কি জানেন তো, এখান থেকে আমি একটা ম্যাগনেট কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বলল, তো আগেও আমি কিনতে চেয়েছিলাম, সেখান থেকেও বললো যে সামনে গিয়ে কিনো, আর এখান থেকেও বলছে সামনে গিয়ে কিনো। আর এখানে কিন্তু অনেক ফরেনাররাও এসেছে দেখতে। আর এই দেখুন কি সুন্দর সুন্দর ম্যাগনেট, আমার দেখে তো ভালো লাগছিল ফ্রিজ ম্যাগনেট, তো নিয়ে আসলে ভালোই হতো, সামনে গিয়ে আর আমি পাইনি। আর এটা হচ্ছে একটা রাজার ওয়াইফ রানী এখানে স্নান করতো, আমরা যে মানে স্নানাগার বললেই চলে। তো এই জায়গাটার এত মেনটেন করে রেখেছে, সাইডগুলো মানে ভীষণ অনেকটাই ভেঙে ভেঙে যাচ্ছে, তবুও মানে পাশের ঘাসগুলো কেটে এত সুন্দর করে রেখেছে। ওই ঘাসের জন্য আমার মনে হয় এটাকে বেশি হাইলাইট লাগছে। আর স্নানাগারের ভেতরটাতে এত সুন্দর ঠান্ডা ছিল। মোটামুটি এখানে আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের দেখতেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। তো নেক্সট যেখানে যাব নেক্সট ভিডিওতে সেই ভিডিওটাই দেখিয়ে দেবো। আর আমার এত বড় ভিডিও দিতে বেশি ভালো লাগে না, ওই জন্য আমি মানে পুরো একটা দিনের ভিডিও কাট করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই।